জাদুবিদ্যা সত্য, চোখের বদনজর সত্য, রাতের এই অনিষ্টগুলো সত্য, রাতের বেলা অনেক ক্ষতি আছে। এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না, এবং তোমরাও রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না। দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয়, তাই না? তাই না? রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয়। চায়ের দোকানে আড্ডা বেশি, ওই সিনেমা দেখছে, টিভি দেখছে, ক্যারাম খেলছে, লুডো খেলছে। ঘুম নাই। ঘুম কখন? ফজরের আগে আগে। ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জোহরের নামাজের সময় উঠতেছে। এখন আমাকে বলেন, এরকম জেনারেশনকে দিয়ে কি আসলে ইসলামের কোনো খেদমত হবে? আচ্ছা, নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন। হ্যাঁ, আপনি ইলম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন। আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন। আপনি কোনো গবেষণা করছেন, নামাজ পড়ছেন বা কোরআন হিফজ করছেন, আপনি রাতের আর্লি উঠবেন, এটা আলাদা বিষয়। কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক, ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি, সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে। এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না। তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। নবীজি রাতের বেলা এই সূরা বাকারার শেষ 3টা আয়াত তেলাওয়াত করতেন। আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা? এটা কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহি। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। কবরের আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম, মুফতি, মুহাদ্দিস, রাজনৈতিক নেতা, পলিটিশিয়ান, বিরোধী দল, জাতি, তারপরে যে সরকার দল, যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবে না এমন একটা মানুষ নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, ওই চায়নার সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে? আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি। কয়েকটা হাদিস বলে দেই, আমি ওদেরকে আক্রমণ করতে আসি না, আমি শুধু তাদেরকে 3টা হাদিস শোনাতে এসেছি। 1 নম্বর হাদিস শোনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 73টা শাখা আছে। কয়টা? কোন হাদিসে 70টাও আছে, কোন হাদিসে 73টা আছে। বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে, সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো, তার মাকে ধর্ষণ করলো। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করবে। চ্যালেঞ্জ করবেন? নবীজি বলেছেন 1টা দিরহাম যে ব্যক্তি সুদ খায়, দিরহাম মানে কি? রৌপ্য মুদ্রা। এটা এখন দেখতে পারবেন না, জাদুঘরে আছে। এখন দেখবেন সব বিকাশ, রকেট, ইলেকট্রনিক মানি। এখন দেখবেন কাগজের মানি সব। এক সময় ছিল দিরহাম। কি ছিল? ওই যে বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুনুর রশিদ, নাম শুনেছেন? বলা হয় যে হারুনুর রশিদ আব্বাসীয় খলিফাতের সময় ছিলেন উনি। বলা হয় যে উনি প্রতিদিন 1000 দিরহাম মানুষকে দান করতেন আর দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। ওই যে দিরহাম মানে একটা রৌপ্য মুদ্রা। তো 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, বলা হচ্ছে যে সে ব্যক্তি যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো বা 36 বার জেনা করলো। আরেকটা হাদিসে এসেছে, এটা কোরআনেও আছে, হাদিসে তো আছেই, কোরআনেও আছে। কি সেটা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট যে টাকা পয়সাগুলো আছে, চক্রবৃদ্ধি হারে যে সুদ খাচ্ছ, ছেড়ে দাও, ছেড়ে দাও। কারণ ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো তাহলে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এই যে সুদের পাপের সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে এটা। সবচেয়ে উঁচু শাখা হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে, যে দিচ্ছে, যে লিখে রাখছে এবং যে সাক্ষী থাকছে। 4 জনকে নবীজি বলেছেন সমান পাপী। সমান পাপী, সমান পাপী মানে এরা সর্বোচ্চ লেভেলে পাপ করছে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। আর সর্বনিম্ন পাপ হচ্ছে এরা মায়ের সাথে জেনা করছে। এবং প্রতি দিরহামে এরা 36 বার করে ধর্ষণের পাপ লেখা হচ্ছে। এখন আমি বলি, একটা ব্যক্তি যদি আপনাদের এলাকায় পাওয়া যায়, একজন ব্যক্তি বা একজন ছেলে হোক আর মেয়ে হোক, একটা ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত জেনা করে, আপনি তাকে কিভাবে ট্রিট করবেন?
আপনি কি তাকে সম্মান করবেন? তাকে সালাম দিবেন? তার বাসায় গিয়ে খাবেন? সে যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায় খাবেন? একটা মেয়ে যদি একবার জেনা করে আপনি তার সাথে এরকম করবেন, আর আপনি প্রতিদিন সুদ খাচ্ছেন, প্রতিদিন জেনা করছেন, কিন্তু আপনার কোনো ফিলিংস নাই। ফিলিংস নাই কেন আমি সেটা বলি, ফিলিংস নাই কেন সেটা আমি বলছি আপনাকে। ফিলিংস নাই এই কারণে যে আপনার এই দেহটার ভিতরে একটা আত্মা আছে, রূহ আছে না, একটা কলব বলে একটা কথা আছে না, এই কলবটা আপনার মরে গেছে, জীবিত নেই। আপনার দেহের মধ্যে কোনো কলব নাই, বা কলব থাকলেও সেটা মুর্দা, এটা জিন্দা না। এটা জিন্দা হবে কোথায়? আল্লাহওয়ালা মানুষের কাছে যান, গিয়ে দেখবেন তিনি আপনাকে মৌতের কথা স্মরণ করাবে, কোরআন ধরায় দিবে, জিকির ধরায় দিবে, নামাজ ধরায় দিবে। আস্তে আস্তে দেখবেন আপনার কলবটা আবার জিন্দা হবে ইনশাআল্লাহ। এই মৃত কলব নিয়ে আপনাকে নসিহত করে আমারও কোনো লাভ নাই। আমি যে নসিহত করছি আসলে কোনো লাভ নাই, কারণ আপনার কলবটা মৃত। আগে কলবটা জিন্দা করতে হবে। কলব জিন্দা হবে দুইটা কাজ, মাত্র দুইটা কাজ। এক, বেশি বেশি কোরআন তেলাওয়াত পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। আরেকটা হচ্ছে দুই, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর জিকির, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, মানে চলতে ফিরতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে, যত জিকির জানেন চলতে ফিরতে করতে থাকেন, কলব জিন্দা হবে ইনশাআল্লাহ। কলব জিন্দা না হলে নসিহত ঢুকে না ভেতরে। এই যে আপনি একটা কথা শুনছেন, আপনি নসিহত গ্রহণ করছেন, আরেক ভাই শুনছে গ্রহণ করছে না, কারণ কি জানেন? আপনার কলবটা জিন্দা, তার কলবটা মুর্দা, এতটুকু পার্থক্য। হ্যাঁ, কোরআন সুন্নাহ সবার কাছে আছে না, তো সবাই তো পড়ে হেদায়েত পাচ্ছে না, পাচ্ছে না। কিছু মানুষ পাচ্ছে, কিছু মানুষ পাচ্ছে না। কারণ কি? কারণ এক, তার মনের মধ্যে অনেস্টি নাই, সততা নাই। দুই হচ্ছে তার কলবটা মুর্দা। যদি কলবটা জিন্দা হতো এবং মনের মধ্যে সততা থাকতো, আল্লাহ পাক তাকে হেদায়েত দিতেন। যদি অমুসলিম ভাই বোনরাও থাকে, তাদের মনে যদি সততা থাকে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ওদেরকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। দেখে নিন, উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যান নাই তরোয়াল নিয়ে আঘাত করতে, যান নাই, ঘটনা জানেন না? তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন। হয় ডানে যাবো নাহলে বামে, মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই, হয় মানবো নাহলে মানবো না। ঠিক আছে, উনি সৎ ছিলেন, সৎ মনের অন্তর ছিল, একটা সৎ অন্তর। কেউ জুলুম করেছে, উনি জালেমের পক্ষ নিতেন না, মাজলুমের পক্ষ নিতেন, একদম সরাসরি, ডানে বামে দেখার সময় নেই। এই সততা ছিল তার মনের মধ্যে, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এখানে ছিল, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিও। কে কে? হয় আবু জাহাল ইবনে হিশাম, না হলে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখনও যদি আল্লাহ পাক কারো মনের মধ্যে সততা দেখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। আপনি নামাজ পড়ছেন না, মনটা অনেস্ট আপনার, কারো ক্ষতি করছেন না, কারো ক্ষতির মধ্যে আপনি নাই, কারো সম্পদ লুট করছেন না, ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না, কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না, আপনি সৎ আছেন মনের দিক থেকে, আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবে ইনশাআল্লাহ, বানাই দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন, কারণ আপনার মনের মধ্যে সততা আছে। একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন, কিন্তু কোনো মাদকে নাই, জাস্ট মনের তৃপ্তির জন্য করছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে সে ওই ইবলিসের মতো আচরণ করে না, আল্লাহ চাইলে তাকে একদিন হেদায়েত দিতে পারেন ইনশাআল্লাহ। একজন মাদক খাচ্ছে, মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে, হতাশা, চাকরি বাকরি পায় না, পরিবার থেকে চাপ, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এখন মদ খাওয়া শুরু করছে। ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে, কিন্তু আল্লাহ বলে একজন আছে, সে বিশ্বাস করে, নামাজ মানে, কোরআন মানে, কেবলা মানে, নবীকেও মানে, কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি, তার মনটা সৎ। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে তওবার সুযোগ দিতে পারেন ইনশাআল্লাহ। কাকে দিবেন না জানেন? এই যে এখনকার বুদ্ধি বিক্রেতাগুলোকে নাও দিতে পারে। কথা বুঝতে পারেন নাই? যারা জানে যে কোরআন সত্য, যারা জানে যে হাদিস সত্য, যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম, যারা জানে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহী, তারপরেও দুনিয়ার স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে, সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিবেন না। এত সহজ না, মনটা সৎ হতে হয় আগে। যারা জানে যে কোরআন সুন্নাহ একদম সত্য, চিরায়ত সত্য, তারপরেও এর বিরোধিতা করছে, আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার, এদেরকে হেদায়েত দেন। আল্লাহ পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়েত দিব না, সবাইকে দিব না, বরং বেশিরভাগকেই দিব না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা হবে খুবই অল্প, খুবই অল্প। আবার এই উম্মতের মধ্যে আবার ৭৩ দল, তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে, তাই না?
মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন। যেটা জানি না হয়তো আমল করতে পারছি না, জেনেছি কোরআনে আছে, জেনেছি হাদিসে আছে, জেনেছি এটা ইসলাম, মানবো ইনশাআল্লাহ। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি বুঝে আসুক বা না আসুক। আর জানছি এটা অন্যায়, এটা অশ্লীলতা, এটা পাপাচার, এটা নাজায়েজ, কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা চলে না, বাস চলে না। কোরআন সুন্নাহ চলে না, আমিও মানব না, সিম্পল। আর কোরআন সুন্নাহ চলে না, কেউ যদি জোর করে মানায় তখন কি করব? তখন হাতটা তুলবেন শেষ রাত্রে হাতটা তুলে বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করায় দিলাম, তুমি এখন বুঝো। কথা বুঝতে পারেন নাই? আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করায় দিলাম, তুমি এদের সাথে বোঝাপড়া করো। আল্লাহ, আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক পারবেন না? আল্লাহ দুর্বল নাকি? অথবা বলবেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এই দোয়াটা কে করছিল? কে বলতে পারবেন? সূরা বুরুজ পড়েছেন? সূরা বুরুজ একটা বালকের কথা আছে না? ওই বালককে যে তীর মারা হলো, ওই বালককে মারা হয়, বালক মরে না, পাহাড় থেকে ফেলে দেয় মরে না, সমুদ্রে ফেলে দেয় মরে না। পরে বালক বলল যে একটা কাজ করেন, রাজাকে বলছে একটা কাজ করেন, সব জনগণকে মাঠে জড়ো করেন, তারপরে একটা তীর নেন, নিয়ে বলেন যে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম, এটা বলেন, আমি মারা যাব। তো এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে। তখন ওই স্বৈরাচারী শাসক সে কী করলো? ওই তীরটা বের করে বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে তীর ছুড়লো, বালকটা মারা গেল, বালকটা শহীদ হয়ে গেল। এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয়, এর উপরে একজন আল্লাহ আছে যার নামে তীর ছুড়লে সে মরছে। তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায়। তারপর ওই রাজা কি করেছে? এই সবাইকে আগুনে ফেলে দিয়েছিল। এটা পড়ে দেখেন, তাফসীর ইবনে কাসির পড়েন, জালালাইল পড়েন, এই যে মারিফুল কোরআন পড়েন, মারিফুল কোরআন নাই বাসায়? মারিফুল কোরআন পড়েন, ওখানে দেখেন সবাইকে আগুনে ফেলে দিয়েছে। শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা। তো মা এখন লাফ দিতে ভয় পাচ্ছে, বাচ্চা আছে কোলে। ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা কথা বলে উঠেছে। সে বাচ্চা বলেছে, হে আম্মা, তুমি লাফ দাও, ভয় পেও না, যে আগুন তুমি দেখছো এর নিচে জান্নাত আছে। ইতিহাসে 3 জন শিশু কথা বলেছে, দুগ্ধপোষ্য শিশু, তার মধ্যে এই বাচ্চাটা একজন। আরেকজনকে কে বলতে পারবেন? ঈসা ইবনে মারইয়াম, তিনি কথা বলেছেন না? কথা বলেছেন। তো আল্লাহ পাক চাইলে এটা করতে পারেন না? এমনটা বিজ্ঞান বলবে যে একটা বাচ্চা কথা বলতে পারে, 2 মাসের বাচ্চা? তার মানে আল্লাহ ভুল, বিজ্ঞান সত্য? না বিজ্ঞান ভুল, আল্লাহ সত্য? কোনটা? আপনাদের আকীদা ঠিক করেন। এক কথা, কোরআন সুন্নায় যা আছে এর বাইরে সত্যের কোনো উৎস নাই। আছে? নাই। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাক না কেন, যে কোনো দর্শন, যে কোনো মতবাদ, যে কোনো থিওরি, যে কোনো স্কুল অফ থট মানতে কোনো আপত্তি আছে? নাই। আর কোরআন সুন্নাহর সাথে যা মিলবে না, মানবো? মানবো না। আর মানবো না বললে কি আমরা আক্রমণ করতে যাব? না। আমরা কি করব? আমরা আমাদের মতবাদটা প্রচার করব। ধর্মে কি বাড়াবাড়ি আছে? জোর করে মুসলিম বানাতে হবে? হবে না। আমরা ইসলামের দাওয়াতটাকে যুগোপযোগীভাবে বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করব। যারা গ্রহণ করার করবে, যারা করার না করার করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। জোর করে চাপিয়ে দিতে হবে না ইসলাম, দিতে হবে? হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন, আমিন। অনেক গভীরে চলে আসছি, আসেন আবার রাতে চলে আসি। রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক। মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না? এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, পরিবার, অনেক অনেক যন্ত্রণা নাকি, অনেক সমস্যাই না? কিন্তু আল্লাহ পাক ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য। কি জন্যে? উপভোগ করার জন্যে। আমরা আগে ভাবতাম আল্লাহ পাক ইসলাম আসলে কি জন্য দিলেন মানব জাতির? উত্তর হচ্ছে 3টা। 1, ইহকালীন সাফল্য, 1। 2, পরকালের মুক্তি, আর 3 হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য। আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন, অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না। পারবেন? পারবেন না। আসেন দেখেন কীভাবে। রাতটা নিয়ে কথা বল।
এই যে রাত হয়ে গেল, আমরা আয়াতুল কুরসি পড়বো, আমরা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বো, সূরা মুলক পড়বো। আরেকটা সূরা বলি, সূরা ওয়াকিয়া। কোন সূরা এটা? কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছে, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? রিজিক কার হাতে? না, রিজিক তো আমাদের হাতে। এটা মানুষ বিশ্বাস করে না। আসলে এটা মুখে বলে, মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে, তাহলে মানুষ কেমন করে সুদ খাবে? ও মনে করছে রিজিক আমার হাতে, করলো, বাকিরা বেশিরভাগই করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কওমটাকে যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তারা এই কথা বলতো। কোরআন এই কথা বলছে, কোরআন বলছে তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না? বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে। এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ জাতি। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে, আদ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছে। মাত্র 6 দিন এবং 7 রাতের মধ্যে আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করেছেন। আর সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, প্রচণ্ড বজ্রপাত দিয়ে, মুহূর্তে একটা কম শেষ। আল্লাহ পাক সব করতে পারে। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে। ফেরাউনের যুগে চলে যান, মূসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কাছে আত্মসমর্পণ করো। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে বলেছিল মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি। ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। ফেরাউন এই কথা বলেছিল। সে বলেছিল যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবর করেছেন, তাকে সময় দিয়েছেন, একটার পর একটা গজব দিয়েছেন। কখনো উকুন নাজিল করেছেন, কখনো রক্ত নাজিল করেছেন, কখনো প্লেগ, কখনো ব্যাং, কখনো ফড়িং, এরকম করে 9টা আযাব আল্লাহ পাক ফেরাউনকে দিয়েছেন, তার কওমকে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি এখন হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলান, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার বাদান মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব, প্রিজার্ভ করব। কি জন্য প্রিজার্ভ করবে? মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? কি কারণে প্রিজার্ভ করবে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে, এই কারণে। তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল, এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো 1000টা ফেরাউন এসেছে পৃথিবীতে। তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি? নিদর্শন। কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে? আল্লাহ পাকে নিদর্শনের কে পরোয়া করে? আমাদের কনসেপ্ট এখন এমন, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত। নামুতু ওয়া নাহইয়া, আমরা এখানেই বাঁচি, এখানেই মরি। ওয়া মা নাহনু বিমাবউসিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে, সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা? সেই মানুষ কি যাকাত না দিয়ে থাকতে পারে কিনা? যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই, আমার ইমাম, আমার পীর, আমার অমুক, আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না, আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা? সে কি যাকাত না দিয়ে থাকতে পারে কিনা? সে কি দুর্নীতি করতে পারে কিনা? মানুষকে ঠকাতে পারে কিনা? সে কি সুদ খেতে পারে বা ঘুষ খেতে পারে? সে কি জেনা করতে পারে? সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা? এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি?
ইবলিস যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয়, প্রলোভন দিয়েছিল, মিথ্যা প্রলোভন, যে হাল আদুল্লুকুম, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না। এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ, এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতামাতাকে ইবলিস জান্নাত থেকে বের করে দিয়েছে। এখন পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হচ্ছি আমরা, আমাদের এই দুইটা খাসলতের কারণে। আমরা অমরত্ব আশা করছি, আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, বড়কালীন কনসেপ্ট বাদ। একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ, ক্ষমতা, এই যে ক্ষমতার দাপট, এই দুটো আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করছে। ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের। সূরা আরাফ পড়ে দেখেন, আমি কোনো কিছু বানিয়ে বলছি না। তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম, হে বনু আদম, আদমের সন্তান যারা আছো, আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে, এমন করতে না পারে। আর কি করতে না পারে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা মিন সাওআতিহিমা, পড়ে দেখেন সূরা আরাফ। আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা, ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই, বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল, ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে। তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে? সেই কথা আল্লাহ পাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে। তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন? কোরআন পড়েন, পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে, ব্যাবিলনের সভ্যতা, চাইনিজদের সভ্যতা, তারপরে যে আমাদের মাও সেতুং, ইতালির মুসোলিনি, এদিকে জ্যাপল সার্তে, এদিকে আপনার ফিডেল ক্যাস্ট্রোর কথা বলেন, ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন্ড, সবার পোশাক ছিল শালীন। আমি চ্যালেঞ্জ করলাম, বুঝে দেখেন, চাইনিজদের পোশাক দেখেন, আগেকার পোশাক, 1000 বছর আগের পোশাক, শালীন পোশাক। তারা কিন্তু মুসলিম ছিলেন না। আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন, ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন না? এই সভ্যতার পোশাক দেখবেন এটা অশালীন পোশাক ছিল না। এমনকি আইয়ামে জাহিলিয়াত যেটা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কথা হচ্ছে, ওই সময়ে যে মানুষ জেনা করতো, মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো, তারপরেও ওদের পোশাক শালীন ছিল। হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে, তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে ঘোরা শুরু করে, এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে, আমরা সবাই ওটাকে গ্রহণ করছি। আমরা বলছি 1000 বছরের সময়। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ওই সূরার মধ্যে আছে, যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, ক্বালু, তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবানা, ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে। যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, অশ্লীল কাজ করলে বলে, আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছে। আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলছেন কুল আমারা রাব্বি বিল কিসত, হে নবী বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায় বিচারের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে, এই আদেশ আল্লাহ পাক। আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন? ইতিহাস পড়ে দেখেন, আমি নিজে হিস্ট্রির ছাত্র, আপনি পড়ে দেখবেন, পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন, মানুষ
এই ঊনবিংশ শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না। এখনকার বিশ্বে যত সমস্যা চলছে, কয়েকটা বলি: রিবা বা সুদ, জেনা বা উন্মুক্ত যৌনাচার, তারপরে বেপরদামি অশ্লীলতা, 4 নাম্বার আপনার মাদক, ঠিক আছে, 5 যে বড় মহামারী পর্নোগ্রাফি, যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে। খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, আসছে ভারত থেকে, আসছে পাকিস্তান থেকে, আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে না, এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয়। হ্যাঁ, আমরা জিডিপি বাড়ালাম, ইন্ডাস্ট্রিজ গড়লাম, মঙ্গলে চলে গেলাম, চাঁদে গেলাম, ওকে ফাইন, এগুলোর কেউ বিরোধিতা করবে না, এটা ভালো, ন্যাশনকে এগিয়ে নিতে হবে, এটাই এডুকেট তারা এবং এডুকেটেই করতে হবে। কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয়। নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব, যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি? যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাব, না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার সন্তানরা ভালো থাকবে, যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব, তাই তো? এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি? নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা, আল্লাহ নয়। শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই, আসবে না? আসবেই। আপনাকে যদি আল্লাহ পাক, কি বলবো, এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাটের 100 একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে, মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে, তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লেখা? আচ্ছা, একটা দানা কম বেশি হবে? আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি হালাল পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না, তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন না, না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে, আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যায়। কীভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করব ইনশাল্লাহ। এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে, সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না। আর যখন আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন, সদকা করবেন, হালালে থাকবেন, ব্যবসা করবেন, তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে। এটা এমনি বুঝবেন না, ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো। আসেন, যে দারিদ্রতা দূর করতে চান, সচ্ছলতা চান, কয়েকটা কাজ করেন। এই যে বললাম, 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহর কাছে রিজিক চান, জিকির বেশি বাড়ায় দেন। পারবেন না ইনশাল্লাহ? আর একটা দোয়া শেখায় দেই ইনশাআল্লাহ, এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ। আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। আর ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা
পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে। কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো? আর কিছু বলতে হবে? তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে, এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছি, যে 1,20,000 টাকা ঋণ আছে আমার, শোধ করার কোনো অপশন নাই আমার কাছে। আমার চোখে ধরা পড়ছে না যে 1,20,000 টাকা আমি কেমনে দিব। কি হলো, হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে। 2000 এটা মনে হয় 17 কি 18 সালের কথা, হ্যাঁ 18 না, আচ্ছা 18। তো হ্যাঁ, আলোকিত। তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন। তো আমি অ্যাপ্লাই করবো, এটা তো আলেমুল আমাদের প্ল্যাটফর্ম, আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি। তো সে বলছেন না, আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনি পড়াশোনা করেন, ইনশাল্লাহ পারবেন। তো আমি দেখছি আগে প্রাইস কি আছে, কষ্ট তো করবো, আগে দেখি পুরস্কারটা কি। তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে। ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না। ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেখ। আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ, থার্ড প্রাইজ হচ্ছে 1 লাখ। তো সেটা আচ্ছা ঠিক আছে। তারপর টানা 4 কি 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা করে পড়েছে। টানা 4 থেকে 5 মাস দৈনিক 10 থেকে 12 ঘন্টা, নাওয়া খাওয়া সব ওখানে। আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা অত সহজ নয়। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আকিদা, সিরাত, ইতিহাস, এটা ওইটা অনেক টপিক, প্রায় 36টা বিভাগ আছে। তো আলহামদুলিল্লাহ কীভাবে জানি আস্তে আস্তে উঠতে পারলাম। গিয়ে দেখলাম যে হ্যাঁ, টিভি রাউন্ডে চলে গেছি। আমি তেমন কিছুই করি নাই, আমি শুধু পরিশ্রম করেছি, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে, ঋণ শোধ করতে হবে একটা। এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায়, দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ। এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আমি পুরো ক্যাশটা আগে পেয়েই আগে ঋণটা শোধ। এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দেখেন, আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে, আমি সেখানে পার্টিসিপেট করব, ওই ওসিলায় ওমরা করব, ওই ওসিলায় আবার ঋণও শোধ হবে, আমার কিন্তু মাথায় ছিল না। এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন।
ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ তাওয়াক্কুল রাখেন। জাস্ট ওই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে? ইব্রাহিম বলছেন, আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন, তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাদা তারা, তোমার রায় কি? সে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান। তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছেন। ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজরা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। আর আমাদের মতো এই যে এখন দেখছেন না কি হচ্ছে, মারামারি, কাপড় খোলা, কাপড় ছোট, ব্লাউজ সারাসারি, কি চলছে মাশাআল্লাহ। মানে কি যে চলছে ভাই জগতে এখন, বলতেও গা গিনগিন করে, ভাবতেও গা গিনগিন করে। কিছু মানে কিছু নসিহত করব, এটাতেও মন থেকে একটা বাধা চলে আসে, আসলে কি করব, কি বলবো। মানে একটা বিষয় থাকে না যে পরিস্থিতি এমন খারাপ যে কথা বলার ভাষ্য থাকে না এমন একটা, যে আপনি হতবাক হয়ে গেছেন, বাকরুদ্ধ, যা কি বলবেন। এখন এই বাকরুদ্ধ হওয়ার সময় চলতেছে, বাকরুদ্ধ হওয়ার সময়, মানে বলার আর কি নাই, কিছু নাই, কি বলবেন। আস্তে আস্তে কাপড় খুলতে 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 এখন বিকিনি পরে ঘুরতে চায়। ওটা কি লজ্জাশীলতার পরিচয় হলো? ওইটুকুই বা পড়ার কি দরকার? আশ্চর্য একটা বিষয়। মানুষকে দেখেন, মেয়েরা কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে এখন দেখেন, কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন। আর আপনি আপনার মেয়েকে কলেজে ওখানে পড়তে পাঠাচ্ছেন, ওখানে হোস্টেলে রাখছেন, যেখানে একটা মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করছেন, সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন? তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে। মানে ইজ্জত চলে যায়, যাক ভাই আমার সার্টিফিকেট চাই, বিষয়টার নাকি ইজ্জত যাক, কতজন আমার সাথে কি করে করুক, বাট আমার একটা সার্টিফিকেট চাই, একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই। এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব, এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব, এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি। পরে এরাই তো আপনার ঘরে বউ হিসেবে আসবে, মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন। তা আমরা আসলে ভাই কোথায় আছি এখন? আল্লাহ পাক আমাদেরকে বোধোদয় দান করুক, দোয়া করে। তবে একটা হাদিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছি না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুবাহু এই কথাই, একদম এটাই, যে ফিতনা ধেয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিতনা ধেয়ে আসছে। তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? সুন্দর প্রশ্ন না? নবীজি বলছেন, নাম, তোমরা ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাতুল খাবাস, যখন এরকম নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন সৎ অসৎ, আলেম জালেম সব ধ্বংস, জাতি গঠন করবেন সব ধ্বংস। আল্লাহ পাকের গজব সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ পাক শুধু আসমানি বালাই দেন না, জমিনি বালা। আল্লাহ পাক মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন, আল্লাহ পাক বহিঃশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন, আল্লাহ পাক দুর্ভিক্ষ দিতে পারেন, আল্লাহ পাক মহামারী দিতে পারেন, আল্লাহ পাক কুন বললে ফায়াকুন হতে পারে। সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে, অশ্লীলতার চর্চা হচ্ছে, আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি, মাদক, পর্ন, জেনা, ব্যভিচার সব চলছে চোখের সামনে, আমরা কিচ্ছু বলার নাই, সুদ ঘুষ সব চলছে। এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে। আর যখন আসবে, আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ, আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। আরেকটা কথা নবীজি বলছেন, দুই শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে আগে, আমি দেখি নাই। তখন সাহাবীরা বলছেন, কারা ইয়া রাসূলুল্লাহ? একজন বলছেন, এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ। কারা এরা? পুরুষ, যাদের হাতে লম্বা লম্বা লাঠি থাকবে, লাঠি, এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে। কি আপনারা বুঝতে পারেন না কারা? আপনি নিজেও তার মধ্যে আছেন, আপনার ভাইও তার মধ্যে আছে।
আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন, ভাইয়ে ভাই মারামারি করছেন, সবার হাতেই লাঠি আছে না? আছে। অথচ উভয় মুসলিম। আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেনস্টে যুদ্ধ করতে যায় বা এরকম মারামারি করতে যায় না, যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী, উভয় অপরাধী। হাদিস রিয়াদুস সালেহিন বইয়ের মধ্যেও আছে, দেখে নিন। তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে, নবীজি বলছেন নিসাউন, এক শ্রেণীর মহিলা আসবে, আমি দেখি নাই, মানে ওই যুগে ছিল না। আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না। তার মানে বুঝতে পারছেন, আইয়ামে জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না, বর্বর, সেকেলে, মধ্যযুগীয় এইসব কথা বলে না, ওই যুগেও এই মানুষগুলো ছিল না। তার নবীজি বলছেন আমি দেখিনি, লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই। তারা কারা? নিসাউন, এক শ্রেণীর মহিলা, কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে। বা বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না। তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াবী উন্নয়ন করতে হবে, এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি। সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে, কিন্তু আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে। শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব? এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে। আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে, আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে, ম্যাথামেটিক্স দরকার আছে, সায়েন্সের দরকার আছে, আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে, অর্থনীতির জ্ঞানের দরকার আছে, পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে, জিও পলিটিক্স দরকার আছে। এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই, এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমার? এই কথাটা অনেকে নেগেটিভলি নেয়, কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না। আমি আমার কনসেপ্ট লালন করি, আমি এতটুকুই বলছি। এবং যারা শিক্ষিত মহল আছেন, বুদ্ধিজীবী মহল আছেন, যারা দেশ সম্পর্কে ভাবেন, জাতি নিয়ে ভাবেন, উম্মা নিয়ে ভাবেন, তারা কিন্তু আমার সাথে একমত হবে ইনশাআল্লাহ যে আমরা কিন্তু এই জায়গাটাতে পিছায় পড়তেছি। আল্লাহ পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন, এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন? জেনারেল লাইনে পড়ছেন, পড়েন, আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না। সবাইকে কি আলেম হতে হবে? সবাইকে মুফতি হবে, মুহাদ্দিস হবে? অর্থনীতিবিদের দরকার আছে না? পলিটিশিয়ানের দরকার আছে না? ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না? সব সেক্টরের মানুষের দরকার আছে। আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে, ওখানে থেকে আপনারা ইসলামের খেদমত করুন, পারবেন না? একজন ডক্টর, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই? একজন সৎ নেতা, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? একজন অর্থনীতিবিদ, তিনি যদি আল্লাহ পাকের হালাল হারাম মেনে অর্থনীতির কোনো বিধান চালু করেন, তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না? তো সবাইকে কি বক্তা হইতে হবে? সবাইকে আলেম হতে হবে? এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আপনার জনপ্রতিনিধি হবে, নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে। এইভাবে আমরা একটা জাতি গঠন করব, এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত। একজন আর্মি অফিসার, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। একজন ডক্টর, তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা। আবার একজন যিনি আলেম, তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কোরআন সুন্নাহকে হাতে রেখে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি, আমাদের যারা যদি কিছু নাই হয়, অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে, আল্লাহ পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেয়, আমিন। আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই। ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয়, অন্য কোনো জায়গায় করা হয় না। এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম। এক আল্লাহর কথা বলছেন, একজন শেষ নবীর কথা বলছেন, সত্য কথা বলার কথা বলছেন, ন্যায়ের পথে চলার কথা বলছেন। প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন, এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বেদ বলেন, আপনি বাইবেল বলেন, পড়েন, একটু পড়েন, তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়েন, দেখবেন অনেক মিল আছে। তো সবাই যদি যার যার ধর্ম পালন করেন, কোনো সমস্যা আছে? সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে, কোনো সমস্যা আছে? এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, স্বার্থ খুঁজে, নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে। এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা, ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মানুষ। এদেরকে চিনতে শিখুন, এদেরকে বয়কট করতে শিখুন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না। দেখুন, নবী মুসা আলাইহিস সালামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে। আপনাকে একটা কওমের কথা বলি, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওম, যাদেরকে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কোন কারণে? মাপে কম দেওয়ার কারণে।
আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে, যারা ছিল শুআয়ব আলাইহিস সালামের কম। আপনি দেখেন তারা শিরকের পাপ করতো, ঠিক আছে, এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে। এই শিরকের পাপ বাদ দিয়ে তারা আরেকটা বড় পাপ করতো, বা একটা বড় পাপ করতো। সেটা কি? তারা মাপে কম দিত, অন্যদেরকে ঠকাতো, মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত। এই একটা কারণে আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের কওমকে পুরো ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে। তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখিরুজ্জামান স্টাডি করেছি বা করছি, এখনও কিন্তু 3টা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, সাহাবীরা ভিতরে বসে আছে। সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছি। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু এই 10টা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। তার প্রথমটা হচ্ছে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে। 2, ঈসা ইবনে মারইয়ামের আগমন, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে। কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়, যে জায়গাটা অলরেডি প্রস্তুত। 3 নাম্বার হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে। এটা হাদিসে আছে, কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে 90% মানুষ বিশ্বাস করবে না। এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো, প্রাণী বলে আবার কথা বলবে। কিন্তু হ্যাঁ, এই কথাটাই যদি নাসা বলে, যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে, সে অচিরেই বের হবে এবং কথা বলবে, দেখবেন সবাই বিশ্বাস করছে। দেখেন চিন্তাগত শিরক, দেখেন চিন্তাগত শিরকটা দেখেন। যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি। আল্লাহ পাক হাদিসে বলছেন, নবী হাদিসে বলছেন দাব্বাতুল আরদ বের হবে, মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষ বিশ্বাস করতে চায় না। আর কি? ধোঁয়া, এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে। এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই। এখন অনেকে বলছেন, এখনকার আধুনিক স্কলার যারা, অনেক স্কলাররা এটা মত, এটা কিন্তু হাদিসে নাই, তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে। সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে, এটা তাদের মত। এটা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, 4টা। 5 কি? 5 হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে, এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। তারপর এই যে 6, 7, 8 এই 3টা হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, যেটা বলতে গিয়ে আমি জিজ্ঞাসা আসবো যে 3টা ভূমিকম্প এখনও আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয় না, পূর্ব দিক বলা হচ্ছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন, খেয়াল করে দেখেন। তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে। আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ঘোষিত। এর কোনো অস্তিত্বই থাকবে না। এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে, অস্তিত্বই থাকবে, ভূমিধস। আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কারা আছে বলেন? মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন, নাকি? যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে, যারা পর্দা শিথিলতা নিয়ে আসছে, হ্যাঁ, যারা ইসরায়েলের সাথে আতাত করছে, এরা আছে, আমিরুল মুমিনিনরা আছে। তো সেখানেও একটা ফিতনা অপেক্ষা করতে থাকেন। তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি। পৃথিবীতে কিন্তু এখনও 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে। আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে, বিশাল আগুন। এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান, নাকি ভাই? এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না। তবে এই 10টা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা আসেন,
এই যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো, এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জিনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে। তো এগুলো কি আসার বাকি আছে? এখন কি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাঁচার উপায় কি? ওই যে বললাম, রব্বানা বলেন, আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লূত, মনে আছে? লূত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক একটা কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কওম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কওমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউযুবিল্লাহ। একটা জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা। আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন, সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগে